ইয়াতে ব্রাদার রাহুলের সঙ্গে অনেক ডিবেট হয়েছে, কিন্তু যত নাস্তিক আছে বেশিরভাগ বড় বড় নাস্তিক মুফাসসাল হোসেন আর সবের মুসলমানের ঘরে জন্ম আসিফ মহিউদ্দিন বা আসিফ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যারা প্রাণী, যারা যার দুনিয়াতে জন্ম হয়েছে, যার মধ্যে আত্মা আছে, প্রাণ রয়েছে, তাকে মরতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং তাকে রবের কাছে ফিরে যেতে হবে। সারা পৃথিবীর মানুষ এই মতকে নিয়ে একমত হয়েছে, মরতে হবে। কেউ দাবি করবে না যে আমি মরব না, আমি মরব না, আমি অনন্তকাল দুনিয়াতে থেকে যাব। এই দাবিটা পৃথিবীর কেউ করতে পারবে না। সবাই এটাকে বিশ্বাস করে নিয়েছে, কিন্তু একটা জায়গায় কিছু মানুষ বিশ্বাস করেনি। সেটা আল্লাহ পরে বলছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, এবং তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। দ্বন্দ্ব দু জায়গা, এক জায়গায় এক প্রথম ধাপ বলছে মেনে নিয়েছি, মরতে তো হবে। দ্বিতীয় ধাপ ফিরে আসতে হবে, বলছে না, এটা মানবো না, এটা মানবো না যে আল্লাহর কাছে যেতে হবে। এটা ফালতু কথা। নাস্তিকরা বলে এটা ফালতু কথা, মানুষকে খালি বোকা বানাবা ধান্দা ছাড়া আর কিছু নয়। কিন্তু বিজ্ঞানী বলেছে না, তোমার একটা জায়গা ছিল, ওই জায়গা থেকে তুমি এসেছো, আবার ওই জায়গাতে তোমাকে যেতে হবে। এটা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে না, তুমি একটা জায়গায় ছিলে, ওই জায়গায় তোমাকে আবার রিটার্ন যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তোকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে রে। তুই দুনিয়াতে যদি ভালো কাজ করিস তো ওর বদলা তুই পাবি। তুই যদি দুনিয়ায় মন্দ কাজ করিস, খাওয়ার নাই কাজ করিস, খারাপ কাজ করিস, বেঈমানি করিস, লম্পটি করিস, লুচ্চামি করিস, ওইটাও আমি আল্লাহ তোকে বিচারের দিন প্রতিদান দেওয়া হবে। ভালো এবং মন্দ কিয়ামতের দিন তাকে প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতএব যারা কিনা আপনার কিনা জান্নাতে চলে গেছে, যারা জান্নাতে চলে গেছে, এবং জাহান্নাম আপনার কিনা যুহজিয়ানিন নার ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়েছে এবং জান্নাতে যারা ঢুকে গেছে, ফাকাদ ফাজ, ওরা হচ্ছে সবচাইতে সফল কাম। যে আমার আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়াটা হচ্ছে আপনার কিনা ধোকাময়, তাচ্ছিল্যময়, আর আপনার এই দুনিয়াটা হচ্ছে একটা ধোকার বস্তু। কিন্তু মুসলমান তারা এই দুটাকে, তারা জান্নাতটাকে নিয়ে পড়ে নাই, আপনার আল্লাহর কাছে যেতে হবে এটা নিয়ে পড়ে নাই, শুধু তারা দুনিয়াটাকে নিয়ে পড়ে আছে। অথচ আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষরে, এই দুনিয়াটা হচ্ছে ধোকার বস্তু, এটা ধোকার জায়গা, তাচ্ছিল্যময় একটা জায়গা। এই জায়গাটা এমন জায়গা, অথচ তোরা এই জায়গাটা নিয়ে পড়ে আছে। পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে। এতগুলো মানুষ, আপনি একটা মানুষকে পাবেন না যে ও বলবে না আমি এ বিষয় মানি না, ওর দ্বারা সম্ভব নয়। 800 কোটি মানুষকে বিশ্বাস করতেই হবে, ওকে মানতে বাধ্য হবে। ও যদি বলে মানবো না, তবুও ওকে ওই কাতারে পড়তে হবে, যার নাম মওত। পৃথিবীতে অনেক নাস্তিক আছে, দেখবেন সোশ্যাল মিডিয়াতে ব্রাদার রাহুলের সঙ্গে অনেক ডিবেট হয়েছে, কিন্তু
যত নাস্তিক আছে বেশিরভাগ বড় বড় নাস্তিক মুফাজ্জল হোসেন, আর সবের মুসলমানের ঘরে জন্ম। আসিফ মহিউদ্দিন বা আসিফ, এও মুসলমানের ঘরে জন্ম। যতগুলো নাস্তিক আছে, এই নাস্তিকরা অনেক ইসলামের বিষয় নিয়ে ডিবেট করেছেন, কারণ মানুষ মুসলমানকে খণ্ডিত করার জন্যে, ইমানকে নষ্ট করার জন্যে। কিন্তু এই মামুর বেটারাকে দেখবেন না কোনোদিন যে মৃত্যু নিয়ে এরা কোনোদিন আলোচনা করেছে, কারণ জানি মৃত্যু তো বাস্তব, একে নিয়ে কোনো মুখ খোলার কোনো প্রয়োজন নাই। মত এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয় যে মত সকলকেই ধরবে। মত এটা একটা পর্দা। পর্দা মানে পর্দা অনেক রকম আছে, যেমন আজকে মেয়েরা আছে আপনার ডান দিকে, আমার বাম দিকে, মেয়েদেরকে ঢেকে রাখা হয়েছে। ওরা পর্দার ভিতরে আলোচনা প্রজেক্টের মাধ্যমে তারা আমাদেরকে দেখছে, আর করে দেওয়া আছে। কিন্তু মৌতটা হচ্ছে একটা আর, মৌত হচ্ছে একটা পর্দা। কেমন পর্দা? আপনি মরে যাবেন তো পর্দাটা কেটে যাবে, আর যখনই পর্দা কেটে যাবে তখন আপনার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। মত একটা খাবার বলা হয়েছে, খাদ্য বস্তু, মানে ওটা খাবার, ওটাকে সবাই খেতে হবে। পৃথিবীতে যে জন্ম নিয়েছে, যার আত্মা রয়েছে, সকলকে ওই খাবারটা ভোগ করতেই হবে, এটা এক প্রকার খাবার। মত একটা যানবাহন। যানবাহন, আপনি এই লালগোলায় কোন একটা বাসে আপনি চাপবেন, যদি মনে করেন আমি বহরমপুর যাব, তো আপনাকে কোনো বাসে হোক কিংবা আপনাকে আপনার বোলেরো হোক, স্করপিও হোক, যে কোনো গাড়িতে আপনাকে চড়ে যেতে হবে। তো ঠিক তেমনি ভাবে এটা দুনিয়া, দুনিয়ার পরের একটা জীবন আছে যার নাম আখেরাত, পরকাল। এটাতে যেতে গেলে একটা সাওয়ারি লাগবে, সেই সাওয়ারি, সেই যানবাহনটার নাম হচ্ছে মত। মত চলে গেলেন, চলে গেলেন। মত কারো জন্য সুসংবাদ, তো কারো জন্য দুঃসংবাদ। অনেকে আছে মতকে বুকে পেতে নেবে, অনেকে আবার মত আছে পালাবে, পালা আর বাঁচা যাবে না, একটু বাঁচার চেষ্টা করি। খুবই খাতারনাক, মরতেই হবে। বুঝিনি জায়গা কেমন। সালমা তিনি বাদশাহ হারুন রশিদের সঙ্গে মোলাকাত করছেন, দেখা করছেন। তো দেখা যখন করছেন, দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে, বাদশাহ আপনার প্রাসাদটা দেখছি, মাশাআল্লাহ কত সুন্দর গো, আপনি রাজা, আপনি একজন খলিফা, আপনার বিল্ডিং বালাখানা প্রাসাদ দেখে এত সুন্দর, কি বলি আপনাকে, বলা যায় না। তবে যদি আপনার কবরটা যদি খুব সুন্দর হতো তো খুব ভালো হতো। যেমন এই কথা বলা, আমি আপনাকে যদি বলি ভাই বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছেন, একদম কলিজা 20 কেজি হয়ে যাবে। আমার ঘরের প্রশংসা করেছে, কত সুন্দর করে আপনার টাইলস করে বানিয়েছে, কত সে গৌরব মনে করবে। কিন্তু হারুন রশিদকে যখন বলা হলো, বাদশাহ জাহাপনা আপনার বাড়িটা খুব সুন্দর, ঠিক আছে, কিন্তু যদি এই বাড়িটার মতন যদি আপনার কবরটা হতো রে, তাহলে কতই না ভালো হতো। যখনই এই কথা বলা, বাদশাহ হারুন রশিদ বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কাঁদতে লেগেছে। আহা, তুমি আমাকে এমন একটা কথা শোনালে রে ভাই, যে আমি আর সত্যি তো আমার কবরখানা আমার কেমন হবে, এই টেনশনে পড়ে গেছেন। তখন বলছেন, সালামা আপনি কি এটা শুধু নয়, আরো কি আপনি আমাকে কোনো উপদেশ দিতে পারবেন, কোন কথার ব্যাপারে আমাকে বলতে পারবেন কি? তখন সালামা বলছেন, বাদশাহ জাহাপনা বলেন তো, আপনি রাস্তায় অতিক্রম করতে চলেছেন, এমন সময় মরুভূমি, কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো গাছপালা নাই, মরুভূমি আর মরুভূমি। ওইখানে যদি আপনাকে তৃষ্ণা লাগে আর আপনি যদি পানি না পান, তাহলে এই পানি পাওয়ার, তৃষ্ণা নিবারণ করার জন্য, এই পানি পান করার জন্য আপনি কি করবেন?
বাদশা এবার উত্তর দিচ্ছে, তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছো, মারাত্মক প্রশ্ন। মরুভূমি কোনো কিছু নাই, পানি দরকার, আমি মরে যাব, পানি যদি না পাই তো আমার তৃষ্ণা নিবারণ হবে না। এই জন্য আমি কি করব, এই পানিকে নেওয়ার জন্য, আমার তৃষ্ণাকে নিবারণ করার জন্য আমি এক ঢোক পানি কিনব। আর ওই এক ঢোক পানি কিনতে যদি আমার অর্ধেক প্রাসাদ বিক্রি করতে হয়, তাহলে আমি অর্ধেক প্রাসাদকে আমি বিক্রি করে দেব, এর বিনিময়ে আমি পানিটাকে ক্রয় করে নেব। এবার বলছেন বাদশা, ঠিক আছে, এবার আপনি বলেন, আপনি ওই পানিটা পান করেছেন, পানি পান করার পর এবার ওই পানিটা কিন্তু আপনার শরীর থেকে বের হচ্ছে না। এই বের না হওয়ার কারণে এর জন্য আপনি কি করবেন, কি পদক্ষেপ আপনি নেবেন বলেন। তখন বাদশা হারুন রশিদ বলছে, তাহলে আমি কি করব শুনে নাও। যদি আমার শরীর থেকে যদি পানিটা বের না হয়, পেশাব যদি না হয়, তাহলে আমি আরো অর্ধেক রাজত্ব আমি বিক্রি করে দেব। তখন সালামা বলছেন, বাদশা হারুন রশিদ আমিরুল মুমিনিন, শুনেলেন এই পৃথিবীটার মূল্য কতটা, এই পৃথিবীর দাম কতটা। এক ঢোক পানি আর এক ঘর পেশাব, এর ছাড়া আর দুনিয়ার কোনো মূল্য নাই। দুনিয়া ধোকা নিয়ে আমরা পড়ে আছি। দুনিয়া গাড়ি করব, বাড়ি করবো, আরে করেন, আপনাকে আমি বলিনি টাকার পয়সা পাহাড় গড়বেন তো উসমানের মতন গড়েন, আমি বলিনি যে আপনি পয়সাওয়ালা হন না, দরকার আছে। কিন্তু আমরা দুনিয়ার মোহে এমন ভাবে পড়েছি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার মোহে আমরা এমন ভাবে পড়েছি যে আমরা আখিরাত বলে ভুলে গেছি, মরতে হবে, এই কমন সেন্সটা হারিয়ে দিয়েছি। নাই অথচ সাহাবীরা আখিরাতকে কতটা প্রাধান্য দিতেন, মওতকে নিয়ে কতটা তারা চিন্তিত থাকতেন, তারা কতটা ভাবতেন। রাবিয়া বিন কাব একজন গরিব সাহাবী, এমন গরিব সাহাবী, যেই গরিব সাহাবীর আপনি ঘটনা যদি আপনি পড়েন, পারলে কোনদিন রাবিয়া বিন কাবের ঘটনাটা পড়বেন। এই রাবিয়া বিন কাব একবার বিশ্বনবীর খিদমত করার জন্য গেছেন, আর যাওয়ার পরে এবার আল্লাহ রাসূল খুশি হয়েছেন তার খিদমত দেখে। তো অনেক লম্বা আমি শর্টকাটে বলছি। রাবিয়া বিন কাবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাবিয়া ও আমার সাহাবী রে, ওরে আমার প্রাণ প্রিয় সাহাবী, তুমি আমার খিদমত করতে এসেছো রাত্রিতে, তো আমি তোমাকে আজকে এমন একটা অফার দেব, আমি এমন একটা অফার দিব, যে অফারটা তুমি এখন এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবে তাই তুমি পাবে। আমি আল্লাহ রাসূল না করব না, তোমার যেটা চাওয়ার মন চাইবে ওটাই আমি কবুল চাইবো আল্লাহর কাছে, আর তোমাকে না করব না। যেমনই বলা রাবিয়াকে যে আল্লাহ, রাবিয়া তুমি কি চাইবে চাও, তো কিছুক্ষণ না ভেবে রাবিয়া কি চাইছেন জান, এর চাইতে এত সুন্দর অফার আর পৃথিবীতে আছে গো। আল্লাহর নবী বলছে যে রাবিয়া এই মুহূর্তে যা চাইবে তাই দিব, না করব না আমি। তো রাবিয়া বলছে কি আর চাইবো, চেয়েছি সুযোগ পেয়ে যে কি চাইবো। এবার রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আল্লাহ বলছে, রাবিয়া ওটা বাদ দিয়ে তুমি অন্য কিছু চাও। না আমি অন্য কিছু চাইবো না, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকবো, এটাই আমার চাওয়া। এবার আল্লাহ বলছেন, রাবিয়া তোমাকে জান্নাতের ব্যাপারে কে বললো, কে ভাবে তোমার মাথায় ঘুরপাক খাওয়ালো? এবার রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ কেউ আমাকে ভাবাই নাই, আমি নিজে ভাবলাম কি চাইবো, চাইলে আমার কাছে অনন্ত কাল ধরে থাকবে, তো আমি চাইলাম কি জান্নাত। অথচ রাবিয়া বিন কাব কত গরিব সাহাবী ছিলেন জানেন, যে রাবিয়ার কোনো সুন্দর বাড়ি ছিল না, যে রাবিয়ার কোনো সুন্দর গাড়ি ছিল না, যেই রাবিয়ার আপনার কিনা থাকার জায়গা ছিল না, এমনকি 3 বেলা পর্যন্ত সে রাবিয়া খেতে পেতেন না, তাই কষ্ট করে তিনি খাবারকে জোগাড় করতেন। আর এই মুহূর্তে আল্লাহ রাসূল বলছেন, রাবিয়া রে কি চাইবে বলো। অথচ ওই রাবিয়া বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আমার সুন্দর বাড়ি না, ওই বাড়িটা যদি আপনাকে একটা ভালো করে বানিয়ে দিতেন, যদি আপনি আমাকে একটা 5 কাঠা জায়গা দিতেন, যে আজকে জায়গার সদরে জায়গা 20 লাখ 30 লাখ টাকা কাঠা, 50 লাখ টাকা কাঠা। অথচ রাবিয়া কোনো জায়গা চাচ্ছেন না, কোনো
বাড়ি চাচ্ছেন না, কোনো খাবার চাচ্ছে না, কারণ তিনি জানেন আমি এটা যদি চাই আর আমি যদি মরে যাই তাহলে আমাকে হাতছাড়া করতে হবে, এগুলো আমি নিয়ে যেতে পাবো না, এগুলো ক্ষণস্থায়ী জিনিস, আমি চিরস্থায়ী জিনিস চাইব, সেই জিনিসটার নাম হচ্ছে জান্নাত। তখন আল্লাহ রসুল একটা কথা বললেন রাবিয়াকে যে ঠিক আছে দোয়া করব থাকবে, কিন্তু একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে তোমাকে বেশি বেশি করে সাজদা করতে হবে। আর আমাদের তো বেশি সাজদা লয়, পীর বাবা বলছে খালি তুই খালি মাথা ঠোকা চলে যায় এখান থেকে, তুই জান্নাত চলে যাবি, মানে সার্টিফিকেট লিখেই দিলে তুই জান্নাত চলে যাবি। অত আল্লাহ নাবী রাবিয়াকে তো বলতে পারছেন ঠিক আছে জান্নাত চলে যাবি, এটা বলতে পারতো কি পারতো না? তো ওটা না বলে বলছে রাবিয়া জান্নাত যদি যেতে চাও একটা কাজ, তোমাকে বেশি বেশি করে সেজদা, তার মানে তোমাকে বেশি বেশি করে নামাজ পড়তে হবে। আর আমাদের আজকালকার বলছে নামাজ লাগবে না, নামাজ রোজা লাগবে না, ওরা আবার বলছে নামাজ রোজা লাগবে না, ন্যাংটা বাবার কাছে নামাজ রোজা লাগবে না, শুধু খালি একবার হায়া হারে করবি জান্নাতে চলে যাবি। কঠিন ব্যাপার। চলেন মত, মত কত খাতারনাক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ ছুড়েছেন পৃথিবীর মানুষরে, মরতে হবে, কেউ নাই মরবো না, মরতে হবে, মরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যু তোমাদের নাগাল পাবে, তোমাকে মৃত্যুর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, মৃত্যু তোমার সামনে হবে হবে হবে, মৃত্যু থেকে পালিয়ে কোনো লাভ হবে না। শুধু তাই নয়, তুমি যদি দুর্গে যদি অবস্থান করো, তার মানে দুর্গ ব্যবহার বলা হয়, উঁচু জায়গা বলা হয়, এখানে তার মানে বোঝা যাচ্ছে তুমি যদি মাউন্ট এভারেস্টের উপরে, যদি মালার উপরে যদি থাকো, তবুও তোমাকে আজরাইল আপনার কিনা মালাকুল মউতের হাতে তোমাকে পাকড়াও করতে হবে, মরতেই হবে, উপায় নেই, উপায় নেই, মরতে হবে। একটা ড্যান্সার ছিল, ড্যান্সার জানেন নাম বললে চিনে নেবে যে হ্যাঁ চিনি, মানো না, খুব দেখেছি, আর কুদকুদানি খুব দেখেছি, নাম বলে দিচ্ছি কি নাম। সে ড্যান্সার যে আপনার কিনা ড্যান্স এতটা করে ও আধ ঘন্টা ক্যাঁত হয়ে যাবে, ডান দিকে হবে বাম দিকে হবে, এতটা ক্যাঁত হবে, পারবেন না আপনি। তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন আপনারা, অনেকে শুনেছেন, দেখেছেন। মাইকেল জ্যাকসন 2009 সালে যার মৃত্যু হয়েছে, সবাই তাকে দেখেছেন। একটু গুগল সার্চ দেন, ফেসবুকে ইউটিউবে চলে যান। মাইকেল জ্যাকসন চ্যালেঞ্জ করেছিল আমি 150 বছর বাঁচতে চাই, 150 বছর বাঁচবো সারা পৃথিবীর মানুষরে, আমি 50 নয় 100 নয় 150 বছর বাঁচবো, চ্যালেঞ্জ করেছিল। ওই চ্যালেঞ্জটা দেখার জন্য সারা পৃথিবী তার দিকে চেয়েছিল। 150 বছর বাঁচবে চ্যালেঞ্জ করেছে ও, 100 নয় 150 বছর। তো বাঁচার জন্য আবার কি কি পদক্ষেপ নিয়েছে ও? পদক্ষেপ নিয়েছে 12 জন ডাক্তার, 12 জন ডাক্তার নিয়োজিত করেছে, শরীরকে চেক আপ করবে। 15 জন আপনার কিনা ব্যায়াম করবে, ব্যায়াম শরীরকে ফিট করার জন্য তারা আপনার 15টা আবার এক্সট্রা ডাক্তার সে আপনার ভাড়া করে রেখেছে। তারপরে যে খাবারটা খাবে ল্যাবরেটরিতে দেখবে খাবারটা ওর মুখে কতক্ষণ সাপোর্ট করবে কি করবে না, ওটা ওর মুখে চলবে কি চলবে না, ওটাকে আবার ল্যাবরেটরিতে দিয়ে তারপর ওর মুখে ভরবে। একটা বাক্স ছিল, ওই বাক্সতে থাকবে, অক্সিজেন গ্রহণ করবে, তো পৃথিবীর কোনো অক্সিজেন সে নিবে না, এমন ভাবে সে চলতো, এমন ভাবে সে চলতো। এই অস্ট্রেলিয়ান আপনার কিনা মাইকেল জ্যাকসন, যে লোকটা কিনা 150 বছর চ্যালেঞ্জ করেছে সারা পৃথিবীর মানুষকে, কিন্তু তাকে মরতে তো হয়েছে। যখন তিনি মারা যায়, মারা যাওয়ার সময় সারা পৃথিবী অবাক হয়ে গেছিলেন, কি হলো তার চ্যালেঞ্জ, কোথায় গেল তার চ্যালেঞ্জ। যেদিন গুগলকে সার্চ করা হয়, একসাথে 8 লাখ মানুষ ওই লোকটাকে দেখার জন্য পাগল ছিল। সেই সময় 8 লাখ মানুষ একসঙ্গে গুগলকে সার্চ করেছিল। আর সেদিনকে গুগলটা আপনার কিনা অ্যাক্সিডেন্ট করেছিল, মানে গুগল সেদিন কাজ করেনি। একসাথে 8 লাখ মানুষ সার্চ করার কারণে ওই মাইকেল জ্যাকসনকে দেখার জন্য গুগল সেদিন কাজ করেনি। আল্লাহ বলছেন তোকে মরতে হবে, শুধু মরতে হবে না,
মরতে হবে এটা নয়, তোর জন্য আমি একটা সময় বেঁধে রেখেছি, সময় তোকে বেঁধে রেখেছি। ওয়ালিকুল্লি উম্মতি আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন আমি প্রত্যেক উম্মতের জন্য নির্দিষ্ট একটা সময় রেখেছি, আর যখন ওর সময় চলে আসবে এক সেকেন্ড আগেও পারবে না, এক সেকেন্ড পিছেও আসবে না। যখন যার সময় হবে তখন ঠিক তার মাজরাইল মালাকুল মউতকে পাকড়াও করবে। কিন্তু আমরা মনে নাই, দুনিয়াতে ব্যস্ত আছি। আপনি মনে রাখেন আর না রাখেন আপনাকে মউত পাকড়াও করবে, মনে রাখেন আর না রাখেন। ফার্সি কবি কি বলে জানেন? दो चीज आदमी का साथ जोर जोर, एक आबोदना देगा खा के गौर। दो चीज आदमी का साथ जोर जोर, एक आबोदना देगा खा के गौर। পৃথিবীতে দুইটা জিনিস আছে, যেই দুইটা জিনিস দুই মানুষ মনে রাখুক আর না রাখুক, সময় হলে ঠিক তাকে পাকড়াও করবে। একটার নাম কি? দো চিজ আদমি রাখা সাথ জোরে জোর, একে আবো দানা দেগা খাকে গর। একটা হচ্ছে যে তার রুজি যেটা লেখা রয়েছে পৃথিবীর 50,000 বছর আগে যে রুজিটা তার জন্য লেখা আছে, ওই রুজিটাই সে খাবে। আর মওত যখন তার সময় হয়ে যাবে, ঠিক সময় যখন আসবে, মওত তার মনে থাক আর না থাক, ও আপনার পাখা ঘোরার অবস্থায় থাক, প্রেমিকার ফোনে যতই আপনার সে কিনা মুক্ত থাক না কেন, ও চুরির হালাতে থাক না কেন, ডাকাতের হালাতে থাক না কেন, যখন মৃত্যু আসবে তখন তাকে খাপ্পর করে তাকে ধরবে, আর পালাবার কোনো রাস্তা থাকবে না। মরতেই হবে, আপনি মানেন আর না মানেন জানা পড়েগা। অস্বীকার করার কিছু নাই, কেউ অস্বীকার করেনি তাহলে মরবেন। মৃত্যু এদিকে হবে না ওইদিকে হবে না, নির্দিষ্ট টাইমে মরবে। এখন আমরা বলছি হ্যাঁ হ্যাঁ লোকটা সালা এদিক দিয়ে গেল, কত খ্যাপার পেট খ্যাপা দেয়, যদি ভালো করে পার হতো তো অ্যাক্সিডেন্টটা হতো না, মরতো না রে। কিন্তু ভুল, এটা ভুল কথা। আমার চোখে এটা লাগছে, কিন্তু ওটা আল্লাহ লিখে দিয়েছে, ওকে ওইভাবেই মরতে হবে, এক সেকেন্ড আগাবে না পিছাবে না, কিছু করার নেই। আল্লাহ আর একটা চ্যালেঞ্জ করেছেন, খুবই মারাত্মক। আমি ভাবি মাঝে মধ্যে যে আল্লাহ এগুলো করেন কিভাবে। আপনি দেখেছেন মানুষ তো মরে, এটা তো জানি, কিন্তু একটা জিনিস আপনি ভাবেন যে আল্লাহ আর একটা চ্যালেঞ্জ করছেন সারা পৃথিবীর মানুষকে। সেই চ্যালেঞ্জটা সূরা লোকমানে আছে, যেখানে 5টা আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। ওই শেষের আয়াতে ওটা আছে, বিআই আরদিন তামুত। আল্লাহ বলছেন আমি তোর জায়গাটাও ঠিক করে রেখেছি, কোন জায়গাতে তুই মরবে জায়গাটা পর্যন্ত আমি আল্লাহ ঠিক করে রেখেছি। এই জায়গাটা এপার ওপার হবে না। তোর জায়গা, তোর মরণ যদি হসপিটালে থাকে তোকে হসপিটাল মরতে হবে, তোর মন যদি সমুদ্রে থাকে তোকে সমুদ্রে মরতে হবে, তোর মন যদি 60 ফুট লম্বা তাল গাছের উপরে থাকে আমি আল্লাহ তোকে তাল গাছের উপরে উঠাবো, তোর মন যদি আগুনে থাকে তাহলে আগুনেই তোকে জ্বলতে হবে। আল্লাহ বলছেন আমি একটা জায়গা রেখেছি, এই জায়গাটা একটু আদল বদল হবে না, যেখানে আমি আল্লাহ লিখে রেখেছি। আল্লাহ চ্যালেঞ্জ করেছে সারা পৃথিবীর মানুষকে, বিআই আরদিন তামুত। ওরে সারা পৃথিবীর মানুষ রে, আমি যে মরার জায়গাটা নির্ধারণ করেছি ওই জায়গাটাই তোকে মরতে হবে। একটা বাস চলছে, বাস গাড়ি যাচ্ছে বুঝলেন তো, বাসের একটা নিয়ম আছে, যেখানে মোর সেখানে দাঁড়াবে। কি কথা বলেন না ভাই, এতক্ষণ একটু কথা বলেন, দাঁড়াবে না তো। এটা পেয়েছেন, অটো পেয়েছেন, দাঁড়া হে চেপে নিলেও এরকম নয়। বাসের একটা নিয়ম আছে, লোকাল হোক আর স্টেট হোক। লোকাল হলে ও লোকালে দাঁড়াবে, স্টেট হলে স্টেটে, মানে স্টেটে ও দাঁড়াতে হবে বাধ্য। ওখানে যখন ও দাঁড়াচ্ছে, এবার একটা বাস যাচ্ছে, যাত্রী লোক আছে বুঝলেন তো, এবার ভরপুর লোক, একটা মেয়ে ছেলেটাকে নিয়ে দাঁড়িয়ে আছে বুঝলেন তো, সিট পাইনি বেচারা দাঁড়িয়ে আছে, লোকাল বাসে আর সিট পাইনি দাঁড়িয়ে আছে। তো আর বেটাকে পায়খানা ধরে নিয়েছে, পেটে পায়খানা, মানে যাকে বাংলা ভাষা বলি হাগু ধরেছে।
একে যখন হাগা লেগেছে তখন বলছে মা গে থাকতে পারি না, হাগা লেগেছে। বেটা সাবুর কর বাঁশে আছে, এত সিট পেয়েছিনি তারা তুই হাগা ধরেছে, কোন নামবি সাবুর কর বুঝিস না। আর ছোট ছেলে বড় মানুষ না হলে কই হাই উতাস করে পালাই, বাচ্চা ছেলে কি আর থামতে পারে? ও খালি মাকে খালি কুতা মারছে, মা খুব কত বাঁশে হেগে দেবো, এরকম করে কিছু থামতে না পেরে বাঁশে হেগে দেবো। তোর কন্ট্যাক্টটা শুনে লেগেছে সালা বাঁশে হেগে দেবে, ব্যাপার খারাপ হয়ে যাবে। তখন কি করেছে কন্ট্যাক্টটাকে বলছে ভাই নামা 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 নামা, তাহলে বাঁশি হেগে দেবে, তখন সবই যাবে। তো মাঝখানে এবার লোকালে না মাঝখানে নেমেছে, তখন যখন পায়খানা লেগে তখন কন্ট্যাক্টটা করছে নামেন নামেন, বেটা গেলে নামেন। ও যারা এক কথা শুনবো না নামেন, তখন নামছে। নামার পরে এবার ওর বেটাকে খালি লাথে মানে বকছে, খানিকটা বকছে, যার টাইম পালি না আর একটু ছিল থামতে পারি না, না আগে থামতে পারলাম না। তখন গাড়িটা যখন থেমেছে, ভালো করে দেখেন, হাসাচ্ছি কিন্তু এখানে একটা রহস্য আছে। আমি বলেছি বিআই আরদিন তামুত, আল্লাহ বলছেন তোর জায়গাটা আমি ঠিক করে রেখেছি, ওইখানেই মরতে হবে। এবার বাস ড্রাইভার যখন থেমেছে, ড্রাইভার যখন থামছে, এগার কন্ট্রাক্টর বলছে চলো 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 চলো, আর গাড়ি আর আগায় না, গাড়ি আর আগাচ্ছে না, বারবার বেল বাজছে ও ড্রাইভার চলো চলো কাজ হয়ে গেছে, কিন্তু চলে গেছে। তার মানে আমার আল্লাহ দেখেন ওর জায়গাটা আল্লাহ ঠিক করে রেখেছেন, এ পার ও পার হবে না। যদি আল্লাহ চলন্ত বেলায় তার যদি মোটরটা নিত তাহলে প্যাসেঞ্জারে কি হতো? যদি তার মোটরটা চলন্ত হালাতে নিত রে, প্যাসেঞ্জারের সব 12টা বেজে যেত। কিন্তু আল্লাহর কারিশমা দেখেন, আল্লাহর চ্যালেঞ্জ দেখেন, ও জায়গাটা যে ঠিক করে রেখেছে। আল্লাহ বলছেন বিআই আরদিন তামুত, আমি তোর জন্য জায়গাটা ঠিক করে রেখেছি, যেখানে তোর মরণ আছে ওখানে তোকে মরতে হবে। আল্লাহর চ্যালেঞ্জ, মরতে হবে, কিছু করার নাই। টাইটানিক জাহাজ কে মোবাইলে দেখেছেন? দেখেছেন আপনারা টাইটানিক জাহাজ? কে দেখেছেন? মানে মজবুত করার জন্য এটা সবচাইতে বড় তথ্য আমি আপনাকে আজকে দিব। টাইটানিক জাহাজ কত সালে গিয়েছিল, ধ্বংস হয়েছিল? 1912 সালে। কত বললাম? 1912। সেখানে ধ্বংস হয়েছিল। ও একটা পাওয়ার দিয়েছিল। ওকে একজন সাংবাদিক প্রশ্ন করছে যে আপনারা যে টাইটানিক জাহাজ তৈরি করেছেন, তো এটা ধ্বংস হবে কি হবে না? তো বুক ফুলিয়ে বলছে গড ভগবান কিছুই করতে পারবে না, এমন ভাবে তৈরি করেছি কিছুই করতে পারবে না। ও রাস্তা কিছু না যেতে যেতে একবারে পর্বতে পাটান করে দিলে বরফে অ্যাক্সিডেন্ট, তোলপাড় শেষ। তো ওই টাইটানিক জাহাজ দেখার জন্য 5টা লোক পদক্ষেপ নিয়েছিল, দেখেছেন আপনারা? এটা তো বেশি দিনকার ঘটনা, 2023 16 জুন। খবরটা নেবেন, সার্চ করেন, পেয়ে যাবেন। 5 জন যাত্রী, যেমন তেমন লোক লয়, একবারে যাদের ইনকাম দিনে কোটি 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 টাকা ইনকাম, তারা টিকিট কাটবে। 5 জন যাত্রীর টিকিট কাটবে তো কোথায়? তো সাবমেরিন টাইটান। এই সাবমেরিন টাইটানে তারা চাপবে, 5টা যাত্রী নিবে। তো টিকিট কত? ভারত অনুযায়ী কত একটা টিকিটের দাম জানেন? তো একটা টিকিটের দাম মিনিমাম 1.5 থেকে 2 কোটি। একটা টিকিটের দাম 1.5 থেকে 2 কোটি হবে। তো এই একটা টিকিট কাটার জন্য ওরা ধ্বংসলীলা, ধ্বংস দেখতে যাবে কি টাইটানিক, যে ওখানে কোথায় ধ্বংস হয়েছে সেই স্তূপ দেখার জন্য তারা যাচ্ছে 5 জন মিলে। কিন্তু আল্লাহর এখানে চ্যালেঞ্জ আছে। আল্লাহর কত বড় কারিশমা, সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করেছে, যেখানে যার জায়গার মতের জায়গা স্থান, ওকে ওখানে আমি নিয়ে যাব। 5 জন আপনার কিনা বড় বড়, 5 জন বড় বড় আপনার কিনা বিজনেসম্যান। তারা সেই বড় বড় বিজনেসম্যান, তারা আপনার কিনা টিকিট কেটেছে। 5 জন এই সাবমেরিন টাইটানে চেপেছে। তারা বেশিক্ষণ যেতে পারেনি, মাত্র 3000 মিটার যখন নিচে গেছে, তারা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেছে। তাদের আর কোনো পাত্তা পাওয়া যায়নি, খবর পাওয়া যায়নি। অথচ তারপরে আবার লিখিত দেখলাম ফেসবুকে, সেই দিনই দেখেছিলাম
বলেছিলাম যে তার নিচে আবার ৬,০০০ মিটার নিচে এনিফিউনিরি নামে একটা মাছ, এক প্রকার ফিশ মাছ, যার আপনার কিনা দেখতে ৪ ইঞ্চি। এই ৪ ইঞ্চিওয়ালা মাছ কেমন করে প্রজনন দেয়, বাচ্চা ফোটায়, সেই মাছ ৬,০০০ মিটার নিচে থাকে। অথচ তারা ৩০ মিটার আপনার কিনা ৩,০০০ মিটার তার নিচে তারা যেতে পারেনি। আপনার যারা গবেষণাগার তারা বলেছে তারা পানির চাপে তারা মারা গেছে। আল্লাহর কি কারিশমা! সামান্য ৪ ইঞ্চি এক গালা মাছ আছে, তো ৬,০০০ মানে মিটার নিচে, এতটা নিচে বসবাস করে, ওদের কিছুই হয় না। আর সামনে একটা সাবমেরিন টাইটান একটা জাহাজ দিয়েছে, তো ৩০ বেশি লয়, ৩,০০০ মিটার গেছে, তো ফুটে শেষ হয়ে গেছে চাপে। তো আমার আল্লাহ বলছেন আমি চ্যালেঞ্জ করে দিয়েছি, আমি জায়গাটা পর্যন্ত আল্লাহ ঠিক করেছি, তাহলে তোমাকে মরতে হবে, তোমার কোনো বাঁচার পথ নাই। আমি আল্লাহ তোমার জায়গাটা পর্যন্ত ঠিক করে রেখেছি, তোমার জায়গাটা এপার ওপার হবে না, এবং আমি আল্লাহ টাইম নির্ধারণ করে রেখেছি, তোমার ১ সেকেন্ড কম হবে না, বেশিও হবে না। চলো এখনই দানের ব্যাপারে বলে দেবো, টাইম তো আছে, লোক তো আছে। চলো আমি 12টার দিক ঘন্টা দেখেছি, শেষের দিকে ইনশাল্লাহ বলে দেবো। হ্যাঁ, আমি পকেটে রাখছি এটা। যাই হোক, তো মত এমন একটা বিষয় যে আপনার ভালোবাসার সম্পর্ক কেটে দিবে, রাখবে না। যতই আপনি যাকে ভালোবাসেন, মরে গেলেন আপনার দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে যাবে। মৌতের কত কষ্ট, আপনি মরবেন, এই মৌতের যে কত কষ্ট, একবার মৌতকে একবার কোনোদিন স্মরণ করেছেন? মৌতকে স্মরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো, কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো রে, অথচ তোমরা ছিলে মৃত। এটাকে তুমি একবার চিন্তা করো, স্মরণ করো, ভাবো, তুমি ছিলে আগে মৃত, এবং তারপরে আমি আল্লাহ তোমাকে মৃত্যু আপনার কিনা মৃত্যু থেকে জীবিত বানালাম। শুধু জীবিত করলাম দুনিয়াতে, রহমের পর থেকে তোমাকে বের করলাম, জীবিত করলাম। এরপর আল্লাহ বলছেন সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন আবার তোমাকে মারবো, আবার তোমাকে মরতে হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। একবার মত দিলাম, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মত 2 বার, জীবিত 2 বার, মত 2 বার, জীবিত 2 বার। তোমাকে একবার মত ছিলে, দুনিয়াতে এসেছো, হায়াত দিলাম, আবার তুমি মরবে, আবার তোমাকে দাফন করা হবে, দিয়ে আমি আল্লাহ আবার তোমাকে জীবিত করব। বান্দারে একবার স্মরণ কর তো হালাতটা কেমন ছিল। মানুষ যদি মৌতকে নিয়ে চিন্তা করে, আপনাকে বলছি মৌত নিয়ে যদি মানুষ চিন্তা করে, তো দুনিয়াতে যত ধরনের মানুষ আছে, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, উকিল হোক, যেই হোক, ও যদি বিচারক হয় তো ইনসাফ করে বিচার করবে যে আমি ভালো হয়ে বিচারটা করি। যদি ডাক্তার হয় তো ডাক্তার হলে সে ইনসাফ করে সে মানুষের চিকিৎসা করবে যে আমাকে ভালো করতেই হবে। কিন্তু আজকে ডাক্তারেরা, ভাই এখানে ডাক্তার থাকলে রাগ করিয়েন না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, টেলকার্নাকির একজন খ্রিস্টান লোক, টেলকার্নাকি তিনি চ্যালেঞ্জ করে বলেছিলেন 2000 সালে, তিনি বলে গেছিলেন কলকাতার মাঠে যে পৃথিবীতে 2টা ব্যবসা যদি কেউ করতে পারে একদম তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে। তার মধ্যে একটা ব্যবসার নাম, 2টা বলেছিলেন, বলে দিচ্ছি। একটা ব্যবসা হচ্ছে আপনার কিনা মেডিকেল, আর একটার নাম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এই 2টা ব্যবসা যদি মানুষ করে তো তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে। তো হচ্ছে কি হয় না? ওর কথা কিন্তু খারাপ বলে যায়নি। আজকাল প্রতিষ্ঠানগুলো ওরে সুবহানাল্লাহ খালি খ্যাস 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 করে পোল্ট্রির মতন, পোল্ট্রি মুরগির মতন খালি ইংরেজি শিখাবে। তাহলে টাকা ঝাড়, ইংলিশ মিডিয়াম, টাকা দিচ্ছে। আর রেস্কাওয়ালা বেটা তাও করছে আমার বেটা ইংলিশ মিডিয়ামে পড়বে, তো যা হোক খোসা দিই, একদম খুব টাকা ঝাড়ছে। আর এগুলো হচ্ছে মেডিকেল, ওষুধ,